প্রত্যেকটা মানুষের অন্তরেই কিছু না কিছু দুঃখ কষ্ট থাকে, আর এই দুঃখ কষ্ট নিয়ে বসে না থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। আসসালামু আলাইকুম, আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি। মাম রুবি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নবম রমজানের সারাদিনের কাজকর্ম নিয়ে আজকের আমার ভিডিওটি আমি সাজিয়েছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। রমজান মাসটা অনেক পবিত্র, অনেক রহমত বরকত সব কিছু মিলিয়েই কিন্তু রমজান মাস। তো রমজান মাসে আমরা সবাই রোজা রাখবো কিংবা অন্যান্য ইবাদত যে করব, সবগুলোই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব, কাউকে দেখানোর জন্য না। কে আমি ইবাদত করলে খুশি হবে, একটু ভালো বলবে, এই চিন্তা না করে আমরা সবসময় আল্লাহকে সন্তুষ্টির জন্য করতেছি, আল্লাহকে ভয় করে করতেছি, আল্লাহকে ভালোবেসে করতেছি। এই চিন্তাধারা মাথায় রেখে যদি আল্লাহর ইবাদত করি, তাহলেই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব। না হলে কিন্তু আমাদের লোভ দেখানো ইবাদতগুলো সব বৃথা হয়ে যাবে, কোনো কাজেই আসবে না। ঘরের সব কাজ শেষ করে চলে এসেছি সাহারি রান্না করার জন্য। এখন যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য প্রথমেই আমাকে চিংড়ি মাছ হালকা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ মেখে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিতে হবে। আজকের যে রেসিপিটি শেয়ার করতেছি, এটি বার্মিজ একটি রেসিপি কিংবা মায়ানমারের বলতে পারেন। তো ভাজা হয়ে গিয়েছে, এখন চিংড়ি মাছগুলো তুলে নেব। আর ওই তেলের মধ্যেই আমি এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ হালকা লবণ দিয়ে একটু ভেজে নেব। আর ওর মধ্যে এখন আমি করলা এবং আলু কেটে দিয়ে দিয়েছি। চাইলে করলাগুলো আপনারা পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন। তো ওগুলো এখন আমি ওই পেঁয়াজটার মধ্যে হালকা একটু তেলে আগে নাড়াচাড়া করে ভেজে নিতেছি। অল্প পরিমাণে ভাজবো, বেশিক্ষণ না। এর মধ্যেই এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এর জন্য আর আলাদা করে মশলাটা কষানোর প্রয়োজন নেই। আর আপনারা যদি প্রথম দিকে মশলাটা কষিয়ে ওর মধ্যে আলু আর করলা দিয়ে কষাতে চান, সেটাও পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি মসুর ডাল। আমি ভালো করে ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এখন যে এই রান্নাটি শেয়ার করতেছি, বার্মিজ বললাম, আমি এই রান্নাটি শিখেছি দুবাই বসে আমার এক ফ্রেন্ড, ও বার্মার, নবিলার আম্মু, ওর কাছ থেকে আমি শিখেছি, আমার বান্ধবী। তো রান্নাটাও যখন করে আমাকে খাওয়াইছিল, আমার এত ভালো লাগছে। এরপর আমি প্রায় 10-12 বারের উপর রান্নাটা করে খেয়েছি। আপনাদের সাথে প্রথমবার শেয়ার করতেছি। ডাল দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখন ওর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। পানিটা কিন্তু অনেক বেশিও দেওয়া যাবে না আর একদম কমও না, অর্থাৎ ডাল আর এই যে আলু বা করলা সিদ্ধ হয়ে পানিটা গায়ে গায়ে থাকবে, একটু মাখা মাখা টাইপের হবে আর কি। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন। তবে এই রান্নাটা কিন্তু একদম চটজলদি করা যায় এবং খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এখন যখন রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে, তার 5 মিনিট আগে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ওর ভিতরে আমি এখন ধনেপাতা কুচি দিতেছি। আমার ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে একদম ফ্রেশগুলোও দিতে পারেন, আবার চাইলে ভাজা জিরে গুঁড়োও ছিটিয়ে দিতে পারেন। আমি একটু ভাজা জিরে গুঁড়োও ছিটিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা দেখে বুঝতে পারতেছেন যে কতটা মজাদার হয়েছে। এই রান্নাটা হয়তো আমাদের বাংলাদেশেও অনেকে করে, তবে আমি শিখেছি ওর কাছ থেকে, সেজন্য আমি বললাম। কারণ অন্যের ক্রেডিটটা আসলে আমি নিতে চাই না। আমি কারো কাছ থেকে শিখেছি, ক্রেডিটটা ওরই হওয়া উচিত। আপনারা গত 2 দিন আগের ভিডিওতে দেখেছিলেন আমি ছাদে করলা গাছ লাগিয়েছি, সেখান থেকে 3টি করলা এনেছিলাম। আর ওই করলা দিয়েই কিন্তু আজকের রান্নাটি আপনাদের সাথে শেয়ার করেছি। সবার জীবনেই কিছু না কিছু স্মৃতি থাকে। কিছু স্মৃতি থাকে হাসির, কিছু স্মৃতি থাকে কান্নার, আবার কিছু স্মৃতি থাকে যে স্মৃতিগুলো
মনে করে সামনের পথ চলাটা অনেকটা সহজ হয়ে যায়, তেমনি আমার জীবনে অনেক স্মৃতি আছে। সেখান থেকে কিছু স্মৃতি মনে রেখেই কিন্তু আমি সামনের দিকে পথ চলি। কখনো কখনো সাকসেস হই, আবার কখনো সাকসেস হই না। এ নিয়ে মনে দুঃখ করি না, যখন যেটা ভাগ্যে আছে তখন কিন্তু সেটাই হবে। তবে এজন্য থেমে থাকলে চলবে না, চেষ্টা করে যেতে হবে। এখন যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো মিষ্টি কুমড়ার বেগুনি। আপনাদের কার কার মনে আছে জানি না, গত বছর রমজানে বেগুনের দাম অনেক বেশি হওয়ার কারণে শেখ হাসিনা আপা বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে আমাদেরকে বেগুনি খেতে বলেছিলেন। আপা প্রায় আমাদের সাথে এরকম এক এক রকম রেসিপি আমি কিন্তু ভুলে যাইনি। এবছর বেগুনের দাম মোটামুটি কম থাকার পরেও কিন্তু আমি মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাবো। মিষ্টি কুমড়ার বেগুনি বেগুনির মতো না লাগলেও এটাও কিন্তু খেতে খুব মজা হয়। আমি গত বছরও খেয়েছিলাম, এজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে মিষ্টি কুমড়াটা আমি ভালো করে ছুলে নিতেছি। আমি বাজার থেকে চেয়েছিলাম যে হাফ কেজি মিষ্টি কুমড়া কিনবো। তো ভাইয়াকে বললাম যে আমি হাফ কেজি মিষ্টি কুমড়া কিনবো, এর থেকে বেশি না। তো উনি দিতে চেয়েছিল, পরবর্তীতে গিয়ে উনি বলল যে এখানে এতটুকুই আছে, তো এখানে 1 কেজির থেকে একটু কম। আমি বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে দেন। আর মিষ্টি কুমড়ার যে উপরের খোসাটাও কিন্তু আমি রেখে দিয়েছি, ওটা দিয়ে আমি ভর্তা করে খাবো। আর মিষ্টি কুমড়াগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কাটতে হবে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পারতেছেন। বেগুন যেভাবে আমরা পাতলা করে কাটি ঠিক তেমনই পাতলা করে কাটতে হবে। তবে বেগুন থেকে মিষ্টি কুমড়াটা একটু মোটা হয় আর কি, কাটার সময় অতটা পাতলা হয় না। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিবেন। যারা আজকের আমার চ্যানেলে একদম নতুন, আমার এই ভিডিওটি ফার্স্ট দেখতেছেন, এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলেই সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন, আপনি চাইলেই আমার পেজটি ফলো করে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি ভালো কমেন্ট পড়তে যেমন ভালো লাগে, পরবর্তী একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই। তো এখানে আমি এখন মিষ্টি কুমড়ার বেগুনি তৈরি করার জন্য বেসন গুলিয়ে নিতেছি। এখানে বেসন আর চালের গুঁড়া, অল্প পরিমাণ হলুদ গুঁড়া, অল্প পরিমাণ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর বেগুনি হোক বা যে কোনো কিছু তৈরি করার কমসে কম 1-1.5 ঘন্টা আগে বেসন গুলিয়ে রাখলে এতে কিন্তু রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতেছি, আর আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন করতে হবে আর কি। তো প্রায় 1.5 ঘন্টা পরে এখন আমি চলে এসেছি মিষ্টি কুমড়ার বেগুনিগুলো ভাজার জন্য। তো প্রথমেই বেসনে ভালো করে মিষ্টি কুমড়াটা লাগিয়ে নিতে হবে। এরপরে তেল যখন গরম হবে তার মধ্যে মিষ্টি কুমড়া এক এক করে দিয়ে দিব। আসলে কাউকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা করব, এজন্য আমার ভিডিওটি আমি তৈরি করিনি। অনেক দিন আগের কথা মনে পড়ে গেল, সেই জন্যই আজকের এই রেসিপিটি শেয়ার করেছি, আর কোনো উদ্দেশ্য না। বিগত দিনে দেখে এসেছি কোনো কিছুর দাম বৃদ্ধি পেলেই আমাদেরকে অন্য কিছু খেতে বলা হতো, সেই জায়গা থেকেই শেয়ার করা। আমার এই চ্যানেলটি একদম নতুন, আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই দেখে বুঝতে পারেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কিংবা লাইক করেন না। তো প্লিজ মনে করে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু একদম নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আপনাদের তো কোনো ক্ষতি নেই, তাই না? বরঞ্চ আমার অনেক বেশি উপকার হবে। তো মিষ্টি কুমড়ার বেগুনিগুলো কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। আমার মেয়েরা বলেছিল বানাতে হবে না,
ওরা খাবে না, কিন্তু সত্যি কিন্তু খাওয়ার পর ওরা খুব বেশি খুশি হয়েছে যে না ভালোই লেগেছে। তো আমার মেয়ে বলতেছিল যে মিষ্টি কুমড়ার কুমারী এটার নাম, মিষ্টি কুমড়ার বেগুনি না। আমার ছোট মেয়ে, আমরা হাসতেছিলাম। ইফতারি করে তারপরে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওগুলো শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমার মেজো মেয়ে বলতেছিল যে ও পাতলা ডালের সাথে মাছ ফ্রাই খাবে। তো আমি সেজন্য মাছ ভিজিয়ে রেখেছি আর ডাল বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে পারতেছেন ভাতও বসিয়ে দিয়েছি। আমার বাচ্চারা এমনিও সবসময় রান্না করা মাছের থেকে ফ্রাই মাছটা বেশি পছন্দ করে। তারপরও আমি মাঝে মধ্যে রান্না করে দিই। আসলে সব কিছু খাওয়ার অভ্যাস করাটাই ভালো। তো মাছ ফ্রাই করতে তো সবাই পারি, যে এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, আবার কোনো কোনো মাছে অনেকে আদা রসুনটাও খান, তবে এখানে আমি আদা রসুন ব্যবহার করব না। আমার বাচ্চাদেরকে নিয়ে কাটানো নবম রমজানের সুন্দর একটি দিনের সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে উপহার দিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।